আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি, তাও আবার মাটির চুলায়। ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, যেহেতু গ্রামের বাড়িতে ভিডিও করেছি ট্রাইপড ছাড়া হাত দিয়ে। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। মাটির চুলায় ভাপা পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, যতই আমরা গ্যাসের চুলায় বানাই না কেন মাটির চুলার স্বাদটা কিন্তু পাওয়া যায় না। এখানে কিন্তু প্রথমেই চালের গুঁড়োটা রেডি করে নেওয়া হচ্ছে। আর আমি তোমাদেরকে পরিমাণটা বলছি না, যেহেতু এখানে চালের গুঁড়োর পরিমাণটা বেশ অনেকটাই বেশি। তোমরা কিন্তু চাইলে অল্প করে বানিয়ে নিতে পারবে। সকল টিপস কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। চালের গুঁড়োর মধ্যে কিন্তু খুবই সামান্য একটু লবণও দেওয়া হবে, খুব বেশি পরিমাণ লবণ কিন্তু দেওয়া যাবে না। যে কোনো মিষ্টি জিনিসে যদি লবণের পরিমাণটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। যাই হোক, তারপর কিন্তু এই গুঁড়াটাকে চেলে নিতে হবে। আমি তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি। গুঁড়াটাকে কিন্তু এখানে চেলে নেওয়া হয়েছে। এখানে তোমরা কোনো একটা নেট ধরে নেটের মধ্যেও কিন্তু চেলে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ঝুরঝুরা হবে। আবার কোনো চালনির সাহায্যেও কিন্তু এটাকে চেলে নিতে পারো। দেখেই বুঝতে পারছো গুঁড়াটা কিন্তু অনেক বেশি ঝুরঝুরে হয়েছে। আর তারপর প্রথম লেয়ারেই কিন্তু এখানে চালের গুঁড়োটা দেওয়া হয়েছে নিচে, আর তারপর দেওয়া হচ্ছে গুড়। গুড়টাকেও কিন্তু অনেক ঝুরি ঝুরি করে কাটা হয়েছে। মধ্যের অংশে গুড়টা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এখানে দিয়ে দেওয়া হবে নারকেল। নারকেলটাকেও কিন্তু খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিয়ে দেওয়া হলো। আর এই পিঠাগুলো কিন্তু একটু বড় সাইজের হবে, তোমরা কিন্তু চাইলে আরো ছোট অথবা আরো বড় সাইজ করেও কিন্তু বানিয়ে নিতে পারবে। ওপরে আরো একটা চালের গুঁড়োর লেয়ার এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এই পিঠাগুলোতে কিন্তু দুইটা করে লেয়ার দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু চাইলে একটা লেয়ারও দিতে পারো, দুইটা লেয়ার দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। এখানে কিন্তু অলরেডি কতগুলো বানানো হয়ে গেছে। যেহেতু মাটির চুলায় বানানো, আসলে মাটির চুলায় বানানোর প্রসেসটা কিন্তু অনেকেই জানো, তারপরও ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে বেশ অনেকগুলোই পিঠা বানানো হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, জাস্ট কিছুটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে এই ভাপা পিঠাগুলো কিন্তু মাটির চুলায় বানালে খেতে বেশ ভালো লাগে। এখানে কিন্তু কয়েকজন মিলে আমরা পিঠা বানাচ্ছিলাম। আর এই পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজাদার। তো যাই হোক, পিঠাগুলো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে তো এই পিঠাগুলো ভীষণই ভালো লাগে। আর তাছাড়াও এই ভাপা পিঠার রেসিপি কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, কিভাবে ছাঁকনির মধ্যেও তোমরা ভাপ দিতে পারবে। এখানে যেহেতু ভাপা পিঠার সাজটা আছে, সাজের মধ্যে ভাপ দেওয়া হচ্ছে। আর এই সাজটাও কিন্তু তোমরা কোনো মেলায়, গ্রামীণ মেলায় পেয়ে যাবে খুব সহজে। আর এটার দামও কিন্তু খুব বেশি না, 50-60 টাকা, অথবা এখন একটু দাম বাড়তি থাকতে পারে, 100 টাকার মধ্যেই কিন্তু এই সাজটাও তোমরা পেয়ে যাবে। আর পিঠা বানানোর সময় আমি কিন্তু এখানে ছোট একটা ঢাকনা নিয়েছি, তোমরা কিন্তু চাইলে এখানে ছোট বাটি নিতে পারো। আর ঢাকনার উপরে কিন্তু আমি একটা নেট দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আরো অনেকগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখানে সাজটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ সাজটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে 3টা পিঠা হবে। আর এই মাটির সাজে বানালে কিন্তু খেতে মনে হয় আরো বেশি ভালো লাগে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি ভালো হয়নি, তারপরও তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে গ্রামে গিয়ে পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই শীতের দিনে তো পিঠা খেতে ভীষণই ভালো লাগে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।